সরকারি খাল এখন ব্যক্তিগত সম্পদ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি ভরাট করে দখল করা হলো একটি গুরুত্বপূর্ণ খাল, যার ফলে হাজারো মৎস্য চাষী ও কৃষকের জীবন এখন হুমকির মুখে। সরকারি একটা জোলা আছে, হ্যাঁ, সেই জোলায় অবৈধভাবে পেড়ি ফেলা, সেই জোলা বুড়িয়ে দিছে। এখন আমি গেট 2বার করে মাছ ফেলাইছি, সব মাছ মরে গেছে। হ্যাঁ, এর আমি বিচার চাই। আর কথা করি আরও উনি আমলিক করেছে, আমলিকির এই দেখায়, ভয় দেখায়, এনে ফেলাইছে। আমরা গেছি, তার জিজ্ঞেস করলি আমাকে ভয় ভীত দেখাইছে। বাগেরহাট সদর উপজেলার খালকুলিয়া ও বৈখালী গ্রামের সংযোগ খালটি ওই অঞ্চলের কৃষকদের লাইফলাইন। অথচ প্রভাব খাটিয়ে রবি মোল্লা নামের এক ব্যক্তি খালটির বড় অংশ মাটি ভরাট করে দখল করেন। 2 চালান করে মাছ ছেড়ে দিয়ে সেই মাছগুলো মারা গেছে পানি বিল। আমাদের ওখানে যে জোলা আছে, জোলায় পেড়ি ফেলায় সেই জোলারা ভরাট করে ফেলাইছে, এখন কোনো পানি ওঠে না, আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। রবি মোল্লা এই জায়গায় পেড়ি ফেলায় সমস্ত ঘের ভরে দিয়েছে, এখন ওখান থেকে পানি ওঠে না। আমাদের এলাকায় যত ঘের আছে ওখানে সমস্ত ঘেরের প্রচুর আকারে ক্ষতি, মাছ মরে গেছে, আমাদের বিশাল ক্ষতি হতে গেছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে মাছের ঘেরগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দূষিত পানি আর জলাবদ্ধতায় প্রতিদিন মারা যাচ্ছে বিপুল পরিমাণ মাছ, নিঃস্ব হচ্ছেন সাধারণ চাষিরা। যে পথ দিয়ে ঘেরে আপনার পানি তুলি, সেই পথে যে খালটা ছিল সেটি প্রত্যেক বছর বেড়ি ওই মাটি বেড়ি কেটে কেটে প্রত্যেক বছর ওই গোলাটা ভরাট করে সে ওদের দখলে নিয়ে মোটামুটি তার আওতায় নিয়ে সেই করে আমরা নিষেধ করলি, সে যাইয়ে মোটামুটি আপনার ওই হুমকি দামকি দিয়ে মোটামুটি সে আগে আমলিক করতো, আমলিকির একটা প্রভাব তার ভিতর এখনও রয়ে গেছে। তা আমরা এই জিনিসটা একদিকে সরকার খাল খনন করতেছে, আর একদিকে সে খালটা ভরাট করে দিচ্ছে। বাগেরহাট সদর উপজেলা থেকে বেশ দূরে এবং দুর্গম এলাকা হওয়ায় এই খালটিতে প্রশাসনের নিয়মিত নজরদারিও কম। এই সুযোগ নিয়ে দখলদার দিনের পর দিন সরকারি সম্পদ নষ্ট করছে। সাধারণ মানুষের দাবি, এই কৃত্রিম জলাবদ্ধতা দূর করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। এক লোক মোহাম্মদ রবি মোল্লা অবৈধভাবে তার ঘেরের থেকে পেড়ি কেটে সেই জোলাটা ভরাট করে দিছে। আমাদের এখন মাছ ছাড়িছি 2-3 চালান, সব মারা গেছে। এর সুষ্ঠু বিচার চাই। আর পানি পাচ্ছি না ঠিক মতো, এখন পর্যন্ত ঘেরে পানি ঢুকাইতে পারি না। অভিযুক্ত রবি মোল্লার দাবি, এটি তার পৈতৃক সম্পত্তি। তবে তার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় ভূমি অফিসার। সরজমিনে গিয়ে জানা যায়, এটি শতভাগ সরকারি খালের অংশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা খালে গিয়েছি এবং ওগুলা চিহ্নিত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা বিভিন্নভাবে ব্যবস্থা নেবেন। আর অবশ্যই সরকারি খাল অবৈধভাবে কেউ দখলে রাখতে পারবে না, ওটা দখলমুক্ত করা হবে। সরকারি খাল দখল করে পৈতৃক সম্পত্তির দাবির বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংসদ বলেন, অতি শীঘ্রই উদ্ধার করা হবে এই সমস্ত খালগুলো। বাগেরহাটের প্রত্যেকটি জায়গায় যেখানেই খাল দখল আছে, বাঁধ দেওয়া আছে, পানি চলাচলের সমস্যা হচ্ছে, আমরা জনস্বার্থে সমস্ত খালগুলি এক এক করে উন্মুক্ত করে দেব, যাতে করে এই জলাশয়টা উন্মুক্ত থাকে, সমস্ত মানুষ এখানে ভোগ করতে পারে, পানি চলাচল স্বাভাবিক থাকতে পারে, জলাবদ্ধতা তৈরি না হয়। রাষ্ট্রীয় অর্থায়নে যখন খাল খনন প্রকল্প চলছে, ঠিক তখনই সরকারি খাল দখলের এমন চিত্র হতাশাজনক। পেশি শক্তি আর রাজনৈতিক প্রভাবের কাছে কি হেরে যাবে হাজারো মানুষের এই রুটি রুজি? কৃষকদের আকুতি, রবি মোল্লা সহ দখলদার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং দ্রুত খালটি খনন করে পানির প্রবাহ সচল করা হোক। নূরে আলম, সময়ের আলো।